তো যেটা বলতেছিলাম, আমরা আমাদের স্পিকিং সেকশন দিয়ে শুরু করতেছি। এবং দেখেন, আমাদের স্পিকিং সেকশন সহ বাকি যতগুলো সেকশন আছে, 4টা সেকশন, সবগুলো কোয়েশ্চেন এখানে লিস্ট করে দেওয়া আছে। তো স্পিকিং সেকশনের প্রথম যে কোয়েশ্চেন, সেটাকে বলা হয় রিড অ্যালাউড। রিড মানে পড়া, অ্যালাউড মানে জোরে জোরে পড়, মানে একটা জিনিস জোরে জোরে কর। তো রিড অ্যালাউড মানে হচ্ছে জোরে জোরে রিডিং পড়া। আমরা যখন রিডিং পড়ি, সেটা আমরা জোরে জোরে পড়বো। এটাই হচ্ছে রিড অ্যালাউডের মেইন থিম। আচ্ছা, এই কোয়েশ্চেনটা পিটি এক্সামে 6 থেকে 7টা আসে। আসলে এখন পিটি যেহেতু একটু শর্ট হয়ে গেছে, আহ কোয়েশ্চেনটা আপনার 6টাই আসে, 7টা আসে না। তাহলে 6টা কোয়েশ্চেন পাবো। এই কোয়েশ্চেনটা আমি যখন অ্যান্সার করব, আমার সামনে একটা ছোট্ট প্যারাগ্রাফ থাকবে। ওই প্যারাগ্রাফটা আমি সুন্দর করে পড়বো এবং জোরে জোরে। প্যারাগ্রাফটা আমি যখন পড়বো, সেটা আমি জোরে জোরে পড়বো। তাহলে আমি রিডিং করতেছি এবং সেটা আবার মুখে জোরে জোরে উচ্চারণ করতেছি। আমি একই কাজ দুইটা ওয়েতে করতেছি। আমি রিডিং, একটা প্যারাগ্রাফ পড়তেছি, বাট সেটা আমি জোরে জোরে পড়তেছি। ঠিক আছে? আচ্ছা, যেহেতু জোরে জোরে পড়তেছি, তাই সেখানে আমাকে স্পিকিং এও মার্ক দেওয়া হয়। রিডিং এর জন্য 22 মার্কস, স্পিকিং এর জন্য 22 মার্কস, দুইটা মিলে 44 মার্কস। আমি গতকাল বলছিলাম যে আমাদের কয়েকটা খুব ভিআইপি কোয়েশ্চেন আছে, যে কোয়েশ্চেন গুলো দেখবেন রেড কালার করে দেওয়া আছে, রেড কালার দিয়ে হাইলাইট করা। সেগুলো সবচেয়ে ভিআইপি কোয়েশ্চেন, কারণ এই কোয়েশ্চেন গুলোতে সবচেয়ে বেশি মার্ক ক্যারি করে। তো দেখেন, রিড অ্যালাউড 44 মার্কস। আমার এক একটা সেকশনে টোটাল 90 মার্কস। স্পিকিং এ 90 মার্কস, রাইটিং 90, রিডিং 90, লিসেনিং 90। তার মধ্যে একটা কোয়েশ্চেনে অর্ধেক মার্ক ক্যারি করতেছে, 44 মার্কস। তাহলে খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং খুবই সহজ কোয়েশ্চেন। এত ইজি জিনিস এবং এত বেশি মার্ক ক্যারি করে, এটা আমার জন্য একটা বিশাল অ্যাডভান্টেজ। আমি চাইলে 44 আউট অফ 44 পাইতে পারি, এবং আমি সেটাই ট্রাই করব। ঠিক আছে, তাহলে এই কোয়েশ্চেনটা পরীক্ষায় কিভাবে আসে সেটা আমরা একটু দেখে নিই। আমি আপনাদেরকে এখন শেয়ার করতেছি হচ্ছে আমাদের যে প্র্যাকটিস সফটওয়্যার আছে, যেটা আমরা পিয়ারসন থেকে আপনাদেরকে দেই। আপনাদের গুগল ড্রাইভে আছে, আপনারা সফটওয়্যারটা ডাউনলোড করবেন এবং সেটা অবশ্যই ইউজ করবেন। তা আমি সফটওয়্যারটা একটু শেয়ার করতেছি, আপনারা দেখেন, দেখতে পাচ্ছেন কিনা আমাকে একটু কনফার্ম করেন তো। সফটওয়্যারটা দেখা যাচ্ছে? যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, নাইস। তাহলে আমরা এবার দেখি যে এইটা আমরা কেমনে ইউজ করি। দেখেন, এটা পিয়ারসন থেকে আসে, খুবই কাজের জিনিস। আমি আমার পিটি এক্সামে এক্সাম পোর্টালে যেভাবে কোয়েশ্চেন গুলো দেখতে পাবো, যেভাবে আমি অ্যান্সার করবো, ঠিক একই ওয়েতে আমি এই সফটওয়্যার থেকে প্র্যাকটিস করবো। তাহলে এটা একদম রিয়েল এক্সাম এক্সপিরিয়েন্স দিবে আমাকে। চলেন আমরা একটু দেখি। আমার কোয়েশ্চেন হচ্ছে স্পিকিং থেকে, তাই আমি স্পিকিং এ যাচ্ছি। আচ্ছা, তারপর আমরা চলে যাচ্ছি আমাদের আজকে কোয়েশ্চেনে। দেখতে পাচ্ছেন, এই হচ্ছে আপনার কোয়েশ্চেন ইন্টারফেস। আপনাকে একটা ইনস্ট্রাকশন দিবে। আপনি দেখেন, এখানে একটা কাউন্টডাউন শুরু হয়েছিল 35 সেকেন্ডস থেকে, এখন সেটা এক্সামের সময় 40 সেকেন্ডস। আপনাকে 40 সেকেন্ড টাইম দেয় নিচে যে একটা ছোট্ট প্যারাগ্রাফ আছে না, এই প্যারাগ্রাফটা পড়ার জন্য। তাহলে প্রথম 40 সেকেন্ড খেয়াল করেন, যখন এখানে টাইমার আমাকে দেখাচ্ছে টাইম, তখন আমি নিজে নিজে জিনিসটা পড়বো। যখন এই কাউন্টডাউন শেষ হবে, দেখেন শেষ হচ্ছে, 3, 2, 1, এখন রেকর্ডিং শুরু হবে। দেখছেন, রেকর্ডিং চালু হয়েছে। এটা টুট দিছে, একটা বিপ দিছে। তাহলে প্রথম 40 সেকেন্ড আমি একবার নিজে নিজে মনে মনে পড়ে নিব যে আমাকে প্যারাগ্রাফটাতে কি কি জিনিস দিছে। এই 40 সেকেন্ড শেষ হওয়ার পর আমার অ্যাকচুয়াল রেকর্ডিং শুরু হবে, যখন আমাকে জোরে জোরে পড়তে হবে জিনিসটা। So আমি এই যে প্যারাগ্রাফটা এতক্ষণ একবার মনে মনে পড়ছি, সেটা আমি এবার জোরে জোরে পড়বো, কারণ সেটা এখন অ্যাকচুয়ালি রেকর্ড হচ্ছে। তাহলে প্রথম যে আমি মনে মনে পড়ছি, সেটার জন্য আমি কিন্তু কোনো মার্ক পাবো না। সেটা জাস্ট সিম্পলি আমি কোন জিনিসটা পড়বো সেটা আমাকে আগে একটা প্র্যাকটিসের জন্য সময় দিচ্ছে, 40 সেকেন্ডস। এবং প্রত্যেকটা কোয়েশ্চেনে দেখবেন কাউন্টডাউন শুরু হয়। তো আমি পরের কোয়েশ্চেনে যাই।
দেখেন, এখানে যদিও একটু 35 সেকেন্ডস, এটা হচ্ছে আজকে থেকে 2 বছর আগের। এখন 40 সেকেন্ডস টাইম নেয়। তো এই যে এই সময়টাতে আমি একবার পড়ে ফেলি, তার চলেন। Many papers you write in college will require you to include quotes from one or more sources. Even if you don't have to do it, integrating a few quotes into your writing can add life and persuasiveness to your arguments. The key is to use quotes to support a point you are trying to make rather than just include them to fill space. Many papers you write in college will require you to include quotes from one or more sources. Even if you don't have to do it, integrating a few quotes into your writing can add life and persuasiveness to your arguments. The key is to use quotes to support a point you are trying to make rather than just include them to fill space. আমি প্রথমে একবার মনে মনে পড়তে পারতাম, বাট আমি একটু জোরে পড়ছি কারণ আমি তো আপনাদেরকে শোনায় পড়তেছি। প্রথম 40 সেকেন্ড আমি নিজে নিজে পড়ে নিলাম। ওই 40 সেকেন্ড শেষে যখনই রেকর্ডিং চালু হয়েছে আমি কেমনে বুঝবো? একটা বিপ দিবে, একটা টুট দিবে। এই টুটের পর থেকে আমাকে কথা বলা শুরু করতে হবে। তখনই এই জিনিসটা আমি একটু জোরে পড়বো। আপনারা কি কোয়েশ্চেনের অ্যাপ্রোচটা বুঝছেন? কোয়েশ্চেনটা কিভাবে আসে? আপনাকে প্রথমে একটা সময় দেয়, সেই সময় আপনি নিজের মনে মনে একবার পড়ে নেন, সেটা কিন্তু কাউন্ট হয় না। তারপর যখন অ্যাকচুয়ালি রেকর্ডিং চালু হয়েছে, তখন আপনি প্রত্যেক পুরা মানে লাইন বাই লাইন পুরো জিনিসটা আবার একটু জোরে জোরে পড়েন। সেই অ্যান্সারটা রেকর্ড করা হয়। এই রেকর্ডিংটাই হচ্ছে আপনার অ্যান্সার। যখন একটা অ্যান্সার আপনি কমপ্লিট করবেন, আপনি নেক্সট দিয়ে পরের কোয়েশ্চেনে চলে যাবেন। ঠিক আছে? এই হচ্ছে আমার কোয়েশ্চেনের অ্যাপ্রোচ। সবার জন্য ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার, নাইস। তাহলে এইটা হচ্ছে আমাদের প্র্যাকটিসের জন্য। আমরা ইনশাল্লাহ সবাই সুন্দর করে এখান থেকে প্র্যাকটিস করব। আরো অনেক কিছু আছে, আমাদের অনেক বই আছে, আমরা এখন সেখানে যাব। তাহলে কোয়েশ্চেনটা আমরা বুঝে নিছি। এইবার আমরা থিওরিটা একটু বুঝি, যে এই কোয়েশ্চেনের পিছনে যে থিওরিটা আছে সেটা আমরা একটু দেখে নিই। আমাদের কনসেপ্ট একটু ক্লিয়ার করে ফেলি। তো দেখেন, যে পিটি স্পিকিং এ যে রিড অ্যালাউড কোয়েশ্চেন, এটা হচ্ছে আমার স্পিকিং টেস্টের প্রথম কোয়েশ্চেন, ফার্স্ট কোয়েশ্চেন। ঠিক আছে? আচ্ছা, কোয়েশ্চেন থাকে কয়টা? ওরা যেহেতু বলে 6 থেকে 7টা, আমরা 6 থেকে 7টা বলি, বাট অ্যাকচুয়ালি এখন কিন্তু 6টার বেশি আসে না। আচ্ছা, আমাকে একটা মিনিট টাইম দেন জাস্ট। আচ্ছা, তো যেটা বলতেছিলাম যে আমাদের মোটামুটি এখন 6টা কোয়েশ্চেন আসে। আমি রিডিং এ পাই 22 মার্কস, যেহেতু আমি পড়তেছি এবং যেহেতু আমি জোরে জোরে মুখে উচ্চারণ করে পড়তেছি, তাই স্পিকিং এর জন্য আমি পাই আরো 22 মার্কস। এটাকে আমরা বলি ডুয়াল মার্কিং অথবা ইন্টিগ্রেটেড মার্কিং। আমি একটা কোয়েশ্চেন অ্যান্সার করতেছি, যেটা কিনা স্পিকিং সেকশনে রিড অ্যালাউড, বাট আমি রিডিং মডিউলেও মার্ক পাচ্ছি। এটা খুব ভালো একটা জিনিস, যে আমি স্পিকিং এর কোয়েশ্চেন অ্যান্সার করছি, সেটা আমাকে আবার রিডিং এও মার্ক দিচ্ছে। এটা কিন্তু আইএলস এ নাই। তো এটা পিটির একটা বড় অ্যাডভান্টেজ। টোটাল 44 মার্কস। ফরম্যাটটা কি? আপনাকে একটা শর্ট প্যাসেজ দিবে, যে প্যাসেজে 60 to 70 ওয়ার্ডস থাকবে, 60 থেকে 70টা ওয়ার্ড। তার মানে খুবই ছোট্ট, মানে একটা 5-6 লাইনের একটা ছোট্ট একটা প্যাসেজ, 60 to 70 ওয়ার্ডস থাকবে। আপনার কাজ হচ্ছে প্রথম যে 40 সেকেন্ডস আপনাকে দিচ্ছে, আপনি মনে মনে একবার পড়ে নেবেন। আমি বলছি রিড অন ইওর ওন। আপনি নিজে নিজে মনে মনে 40 সেকেন্ড একবার পড়ে নেবেন। তারপর যখন অ্যাকচুয়ালি রেকর্ডিং শুরু হয়েছে, আপনি তখন সেই 40 সেকেন্ড টাইমে একটু জোরে জোরে স্পষ্ট উচ্চারণ করে পুরা প্যাসেজটা আবার পড়বেন, এবং সেটাই কিন্তু কাউন্ট হবে, সেখান থেকে আপনাকে মার্ক দেবে। আচ্ছা, একটা প্রশ্ন আসতে পারে যে আমাকে প্রথম 40 সেকেন্ড টাইমটা কেন দিছে? প্রথম 40 সেকেন্ড টাইম আমাকে দিছে প্রিপারেশন নেওয়ার জন্য। যে 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 জিনিসটা আমি জোরে জোরে পড়বো, সেখানে যদি কোনো ডিফিকাল্ট ওয়ার্ড থাকে, এই একটাই চ্যালেঞ্জ থাকতে পারে, যে আমার প্যাসেজে কোনো একটা ওয়ার্ড আছে যেটা ডিফিকাল্ট, যেটা আমি উচ্চারণ করতে কষ্ট হয়।
অথবা যেটার অর্থ আমি জানি না, যে ওয়ার্ডটা আজকে আমি প্রথমবার পাইছি, এই ওয়ার্ডটার প্রোনাউন্সিয়েশন হয়তো আমার জন্য একটু কঠিন হয়। আমি কয়েকটা এক্সাম্পল লিখছি, দেখেন। ENOUGH, আমরা এটাকে কিভাবে উচ্চারণ করি? আমরা উচ্চারণ করি এনাফ। এন তো এন থাকে, OUGH কে আমরা উচ্চারণ করি আফ, এনাফ, তাই না? বাট আরেকটা স্পেলিং আছে, দেখেন। থ্রু, কোনো কিছুর মধ্য দিয়ে, কোনো কিছুর মাধ্যমে। THROUGH, এই শব্দের শেষেও কিন্তু OUGH আছে। বাট এটা কি আমরা থ্রাফ বলি? এনাফের সময় যখন OUGH কে আমরা আফ বলছি, এখানে OUGH কে আমরা কিন্তু উচ্চারণ করতেছি, থ্রু। খুবই ইন্টারেস্টিং জিনিস, যে ভাই একই জিনিস বা দুইটা ওয়ার্ডে ডিফারেন্ট ভাবে প্রোনাউন্সিয়েশন হচ্ছে। আবার দেখেন, ইংল্যান্ডে একটা জায়গা আছে, সেটাকে আমরা বলি মিডলস ব্রাহ। লেখি এমনি, মিডলস দেখে মনে হয় মিডলস বরা, মানে OUGH যদি এনাফের মতন হইতো তাহলে হইতো মিডলস বরাফ। যদি থ্রু এর মতন হইতো মিডলস বরু, বাট অ্যাকচুয়াল উচ্চারণ হচ্ছে ব্রাহ। তাহলে একই OUGH কখনো আফ, কখনো উ, কখনো আহ। যেমন স্কটল্যান্ডের ক্যাপিটাল সিটি এডিনবার্গ, লেখে এডিনবার্গ, উচ্চারণ করে এডিনব্রাহ। তো এই জিনিসগুলা আমি যদি আগে থেকে জানি, আমার জন্য প্রোনাউন্সিয়েশন করা সহজ। যদি আমি না জানি, তাহলে এটা আমি অন দ্য স্পট কয়েকটা ওয়েতে ট্যাকেল করার চেষ্টা করব। সেটা আমি একটু পরে নিয়ে আসতেছি। আমি মার্ক কিভাবে পাই এই কোয়েশ্চেনটাতে? তো প্রথম দেখেন, প্রথম যে ক্রাইটেরিয়া সেটা হচ্ছে কন্টেন্ট। আমার প্যাসেজে 60 থেকে 70টা ওয়ার্ড আছে, আমি যতগুলো ওয়ার্ড কভার করতে পারবো তত বেশি মার্ক পাবো। আমি যদি সব ওয়ার্ড কভার করি, আমি 4 মার্ক পাওয়ার চান্স আছে। ঠিক আছে? তাহলে প্রথম ইয়ার যেটা কন্টেন্ট, তার মানে হচ্ছে পুরো প্যাসেজে যতগুলো ওয়ার্ড আছে আমি সবগুলো ওয়ার্ড টাইমের মধ্যে সুন্দর করে কভার করার চেষ্টা করব। আচ্ছা, প্রোনাউন্সিয়েশন। এবার আমি লিখে দিছি, প্রোনাউন্সিয়েশন কিন্তু অ্যাকসেন্ট না। অ্যাকসেন্ট হচ্ছে কোন একটা নির্দিষ্ট অঞ্চলের একটা আলাদা টোন, একটা নির্দিষ্ট কথা বলার স্টাইল, সেটাকে বলা হয় অ্যাকসেন্ট। যেমন ইংল্যান্ডের মানুষজন একভাবে কথা বলে, আমরা বলি ইংলিশ অ্যাকসেন্ট। স্কটল্যান্ডের মানুষজন বলে স্কটিশ অ্যাকসেন্ট, একটু ডিফারেন্ট। আমার কাছে সবচেয়ে একটু মানে একটু চ্যালেঞ্জিং লাগছে আয়ারল্যান্ডেরটা। আইরিশ যে অ্যাকসেন্ট, তাদের কথা বুঝতে একটু হালকা একটু ইয়ে হয়, বাট যখন আপনি ইনশাল্লাহ ওখানে যাবেন, আপনার কাছে ওইটা ইজি, আপনি সব অ্যাকসেন্ট বুঝতে পারবেন। এই দেখবেন যে আমরা মাঝে মাঝে কিছু ট্রল পোস্টস দেখি, যে ব্রিটিশ মানুষরা কথা বলতেছে, অস্ট্রেলিয়ানের কথা বলতেছে, আমরা কিচ্ছু বুঝি না। এটা একদমই ভুয়া জিনিস। আপনি মনে রাখবেন যে আপনি একজন কনফিডেন্ট মানুষ, আপনি সবকিছু পারেন। যেটা আপনি আজকে পারেন না, সেটা আপনি কালকে শিখবেন, পরশু পারবেন। তাই আমরা পারবো না এমন কোনো কিছু পৃথিবীতে নাই, আমরা সবকিছু করতে পারবো। একজন ব্রিটিশের সাথে আমি ব্রিটিশ অ্যাকসেন্টে কথা বলতে পারবো, আয়ারল্যান্ডে আমি আইরিশ অ্যাকসেন্টে কথা বুঝতে পারবো, তাকে আমি অ্যান্সার দিতেও পারবো। আমাকে আল্লাহ খুব বড় একটা পাওয়ার দিয়ে বানাইছে, আমি যে কোনো কিছু শিখতে পারি। আমরা প্রত্যেকে, আমরা সেই পাওয়ারটাকে ইউটিলাইজ করি। ঠিক আছে? কখনো নিজের ব্যাপারে কনফিডেন্স হারাবেন না। আপনারা সবাই সবকিছু পারবেন, প্রত্যেকটা জিনিস পারবেন। বুঝতে পারছেন? আমি যাতে কোনোদিন আপনাদের কাছ থেকে এই ইয়াটা না দেখি যে ভাই আমি কি পারবো। আপনার কথা হচ্ছে ভাই আমি তো পারবো, একটু কিভাবে পারবো সেটা আমাকে একটু দেখায় দেন। আমি পারবো, আমি জানি, কিভাবে করব সেটা আমাকে একটু হেল্প করেন, একটু গাইড করেন, সেটার ব্যাপারে আমি আছি। কখনো এই প্রশ্ন আসবে না যে ভাই আমি কি পারবো, আমাকে দিয়ে কি হবে কিনা। আপনাকে দিয়ে না হইলে কাকে দিয়ে হবে? আপনাকে দিয়ে না হইলে কি গরু ছাগল এসে করবে? তাহলে আপনি মানুষ হয়েছেন কেন? মানুষ হয়েছেন মানে 100% আপনিই পারবেন। আপনার না পারার কারণ কি? আপনার দুইটা হাত আছে, দুইটা হাত কাজ করে। আপনার একটা ব্রেইন আছে, সেই ব্রেন চিন্তা করতে পারে, ব্রেন শিখতে পারে, বুঝতে পারে। আপনার কি আছে যেটা অন্যের নাই, যেটা বিল গেটসের নাই, মার্ক জাকারবার্গের নেই? আপনার সেটা মানে কিসের অভাব আছে? যদি কোনো কিছুর ইয়ে থাকে, সেটা হচ্ছে আপনার ইচ্ছা। যদি আপনি চান, তাইলেই আপনি পারবেন।
ঠিক আছে, ওকে। তো যেটা বলছি, আমার প্রোনাউন্সিয়েশন ব্যাপারটা কেমন, আমার প্রোনাউন্সিয়েশন হবে কারেক্ট। যেমন এই যে এনাফ, এনাফকে যদি আমি উচ্চারণ করতাম থ্রু এর মতন, তাহলে বলতাম এনু। এটা একটা ভুল প্রোনাউন্সিয়েশন। আবার আছে থ্রু, থ্রুকে যদি আমি বলতাম থ্রাফ, এটা একটা রং প্রোনাউন্সিয়েশন। তাহলে আমরা সবসময় চেষ্টা করবো আমার প্রোনাউন্সিয়েশন যেন কারেক্ট হয়, শুদ্ধ উচ্চারণ হয়, ক্লিয়ার, স্পষ্ট হয়, এবং ইজি টু আন্ডারস্ট্যান্ড, যেটা একটা মানুষ শুনে বুঝতে পারবে। তাহলে আমার প্রোনাউন্সিয়েশনটা হবে কারেক্ট, ক্লিয়ার, এবং মানুষ যাতে সহজে বুঝতে পারে, ইজি টু আন্ডারস্ট্যান্ড। ইন্টোনেশন দেখেন, আমরা কিন্তু মানুষ, আমাদের একটা ফিলিং আছে। আমি যখন একটা জিনিস পড়তেছি, সেটার কিন্তু একটা আলাদা ইমোশনাল একটা কন্টেন্ট আছে। সেটা কিন্তু আমার মধ্যে একটা ইমোশন ক্রিয়েট করবে। সেটা পড়ে আমার কাছে ভালো লাগবে, খারাপ লাগবে। যেখানে একটা ইম্পর্টেন্স আছে সেখানটা আমি একটু জোর দিব, যেখানটা ইজি সেখানে আমি একটু আস্তে কথা বলবো। এই যে আমাদের কথার মধ্যে উঠা নামা, আমাদের টোন চেঞ্জ হয়, কখন আমরা সিরিয়াস টোনে কথা বলি, কখন আমরা একটু লাইট টোনে কথা বলি, এই জিনিসটাকে আমরা বলি ইন্টোনেশন। আমাদের কথার মধ্যে যাতে একটা প্রাণ থাকে। আমি সহজ ভাষায় আপনাদেরকে বলতেছি, আমরা সহজ মানে খুব ইজিলি পিটিতে ভালো করতে চাই। আমাদের কথায় যাতে প্রাণ থাকে, কথা শুনে যাতে মনে না হয় যে আমি রোবট। অনেক আছে ধিমধাম পড়ে, ইন্টোনেশন, ইমোশন, ফিলিং, রিদম। আমি রোবট না, আমি মরা মানুষ না। আমি যখন কথা বলবো আমার কথায় যাতে একটা টোন থাকে। আমি বলতেছি যে ভাই, একটা বিশাল ব্যাপার ঘটছে, আমি বিশালে একটু চাপ দিছি কেন? কারণ বিশালটাকে আমি হাইলাইট করতে চাইছি। আমরা বলতে পারি ভাই, there has been a massive attack on Israel. ইসরায়েলের উপর একটা বিশাল অ্যাটাক হয়েছে, ম্যাসিভে আমি একটা চাপ দিছি, কারণ এই জিনিসটাকে আমি গুরুত্ব দিচ্ছি, তাই না? আচ্ছা, তাহলে আশা করি ইন্টোনেশন আপনারা বুঝছেন যে আমরা নর্মালি সুন্দর প্রাণবন্ত ভাবে, আমার যেখানে আমার পজ দেওয়া দরকার সেখানে আমি পজ দিব, আমি থামবো, সুন্দর করে কথা বলবো, খুব তাড়াহুড়া করবো না, খেয়াল করবেন। অনেকে আছে খুব তাড়াতাড়ি পড়ার চেষ্টা করে, ভাই আমার তাড়াতাড়ি পড়তে হবে না। আমি যা পড়বো, আমি যাতে কারেক্টলি পড়ি, সুন্দর করে পড়ি, মানুষের মতন পড়ি, তাহলেই আমি মার্ক পাবো। আর লাস্ট হচ্ছে ফ্লুয়েন্সি। আমি যখন পড়তেছি, আমার রিডিং শুনে যাতে মনে হয় আমি ন্যাচারালি পড়তেছি, এটা আমার সুন্দর একটা ছন্দ আছে, আমি নর্মালি থামতেছি, নর্মালি আমি একটা গুরুত্ব ইন্টোনেশন বাড়াচ্ছি, কখন আমি টোন আমি একটু কমায় নিয়ে আসতেছি। আমার পড়াটা স্মুথ, আমার পড়ার মধ্যে কোনো মেজর ব্রেক অথবা কোনো পজ নাই। আমি যা পড়তেছি আমি একটানা পড়তেছি। ব্যাপারটা এমন, আমি বলতেছি ফ্লুয়েন্সি, ন্যাচারাল রিডিং, স্মুথ, নো মেজর ব্রেক, পজ। এই যে আমি যে থেমে যাচ্ছি, আটকায় যাচ্ছি, আমি নিজেকে মনে হচ্ছে ঠেলে ঠেলে আমি একটা জিনিস পড়তেছি, এটা যাতে না। আমি যখন পড়বো আমি ন্যাচারালি পড়ার চেষ্টা করব, স্মুথলি পড়বো, বড় কোনো ব্রেক দিব না, এবং একটানা সুন্দর করে পড়ে যাবো, ঠিক আছে? কিছু ব্যাপার আছে দেখেন, পজ আমি কখন দিব, আমি কিন্তু একটা পজ দিব। একটা সেন্টেন্স যখন শেষ হচ্ছে, ফুল স্টপ, সেখানে কিন্তু আমি 1 সেকেন্ড নিঃশ্বাস নিব, তারপর আমি আবার পড়বো। যখনই কোনো কমা পাচ্ছি, পজ, সেমিকোলন, পজ, হাইফেন, পজ। যখনই আমি কোনো পাংচুয়েশন মার্ক অথবা এই দেখেন আমি লিখছি অ্যান্ড বাট, যখনই কোনো কম্পাউন্ড সেন্টেন্স যেটা অ্যান্ড দিয়ে যুক্ত, বাট দিয়ে যুক্ত, যেমন উই ওয়ের গোয়িং টু থাইল্যান্ড অ্যান্ড we decided that we should be visiting Bangkok first. We were going to Thailand and we decided that we should be visiting Bangkok first. আমি এন্ড এ সেটা পজ দিছি, কারণ এন্ড দিয়ে আমি কিন্তু আরেকটা সেন্টেন্সকে জোড়া লাগাচ্ছি। যখন আরেকটা সেন্টেন্সকে আমি আনতেছি, সেই সেন্টেন্সটার আগে আমি হালকা একটা পজ দিচ্ছি। তাহলে যতগুলো কনজাংশন আছে, যতগুলো পাংচুয়েশন মার্ক আছে, তার পরে আমি কি করব, আমি একটা 1 সেকেন্ডের পজ। এই পজটা দরকার। দেখবেন রোবটের মতন করতেছে, আপনার তাড়াহুড়ো, আপনি নিজের উপর প্রেশার চলে আসবে যে হায়
মানে আমি নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না, আমি এত ধুমধাম পড়তেছি। ঠিক আছে। আচ্ছা, যখন বিপটা শুনবেন, বিপ শোনার পর আপনি কথা বলা শুরু করবেন, কখনো বিপ শোনার আগে কথা বলবেন না। আগে টুটটা শুনবেন, তারপর আপনি কথা বলা শুরু করবেন। টুটের সাথে দেখবেন ওখানে রেকর্ডিং লেখা উঠছে। টুট এবং রেকর্ডিং দেখার সাথে সাথে আপনি কথা বলা শুরু করবেন। আচ্ছা, কখনো একটা ওয়ার্ড যেটা কঠিন, সেটা পড়তে গিয়ে আপনার একটু কষ্ট হয়েছে, এটা রিপিট না করার, আপনি যদি কথা কথা এমন, আমি পড়তেছি, আহ ন্যাচারাল রিডিং, স্মুথ, নো মেজর ব্রেক পজ। আচ্ছা, স্মুথে গিয়ে আমি ফার্স্টে একটু ধাক্কা খাইছি, তারপর আমি সেকেন্ড বারে কিন্তু বলে ফেলতে পারছি। যদি আপনি ফার্স্টে একটু হালকা একটু ইয়া হয়, বাট তারপর যদি আপনি ক্লিয়ারলি বলতে পারেন, আপনি বলে ফেলবেন। বাট যে ওয়ার্ডটা আপনি দুইবার ট্রাই করেও পারতেছেন না, এটা আপনি স্কিপ করবেন। কারণ সেটাকে আপনি যদি বারবার রিপিট করেন, এটাকে ওরা একটা রং অ্যান্সার হিসেবে দেখবে, যে ওয়ার্ডটা ভুল ভুল ওয়ার্ড মানে বলতেছে বারবার। তাহলে একটা ওয়ার্ড সর্বোচ্চ আমি প্রথমবারে যদি আটকাই, সর্বোচ্চ একবার আমি ট্রাই করব। একবারে যদি বলে ফেলতে পারি ভালো, নাহলে আমি স্কিপ করে চলে যাব। কোনো এক্সট্রা সাউন্ড অ্যাড করবেন না, আমরা অনেক সাউন্ড অ্যাড করি। দেখা যায় অনেকে আর্টিকেল, মানে এ এন্ড দা, ধাম ধাম অ্যাড করে ফেলে, সবকিছুর আগে দা বলতেছে, দা কিন্তু লেখা নেই। বাট পড়ার সময় সবকিছুর আগে দা, দ্য বুক অফ দ্য কিং অফ দ্য ইন্ডিয়া অফ দ্য অফ দ্য খালি দা দা বলতেছে। অনেকে আছে যেখানে এ নাই সেখানে একটা এ নিয়ে আসতেছে, আবার যেখানে এ আছে সেটাখানে এটা বাদ দিয়ে দিচ্ছে। আচ্ছা, অনেকে এমন করে, হা, এমন করে আহা, উফ, ইস। তারপর যখন, মানে এই সাউন্ড গুলা করবেন না। আপনি যদি পড়তে গিয়ে হতাশ হন, আপনি দয়া করে এই সাউন্ড গুলা কইরেন না। হতাশা হজম করে ফেলবেন, বুঝছেন? প্রেসার কুকার হইতে শিখেন, প্রেসার কুক করে ফেলবেন। প্রেসার কিন্তু, প্রেসার কুকার প্রেসার দিয়ে ভাত রান্না করে ফেলেন। আপনি আপনার প্রেসারকে কুক করে সেটা দিয়ে সুন্দর একটা অ্যান্সার বের করবেন। কখনো এটা নিয়ে হতাশ হবেন না, মাঝপথে হাল ছেড়ে দিবেন, কখনো এটা না। অনেক আছে এই টাইপের আওয়াজ করে। আবার সিঙ্গুলার, ওখানে লেখা আছে হাউস, পড়তেছে হাউজেস। লেখা আছে কার্স, পড়তেছে কার। সিঙ্গুলারের জায়গায় প্লুরাল, প্লুরাল জায়গায় সিঙ্গুলার, এগুলো খুব কমন মিস্টেক। এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি কখনো টাকা দেখেন, টাকা, সেটাকে ফুল ইয়াতে উচ্চারণ করবেন। কখনো $100 বলবেন না, বলবেন $100, £200, $5,012। কেমন? $5,012। আচ্ছা, কখনো বছরের একটা বছর বলতেছেন, 2011, অ্যান্ডটা বলবেন, 2011 বলবেন না, 2011। 505, 1991, এটা দেখছেন বছর, 1991। মোট কথা আমি জাস্ট রিল্যাক্স থাকবো, ঠান্ডা মাথায় সুন্দর ভাই রিডিং পড়তেছেন, আর কিচ্ছু না। স্কুলে থাকতে মনে আছে টিচার আমাদেরকে দাঁড় করায় বলতো যে ভাই তুমি এই প্যারাগ্রাফটা পড়ো তো, তোমার পড়া শেষ হলে এই পিছনের জন তুমি দাঁড়াও, তুমি এই প্যারাগ্রাফটা পড়ো, সবাই পুরো ক্লাস শুনতো। খালি ওই জিনিসটা করো ভাই, আর কিচ্ছু না। আমরা কি সবাই রেডি? আমরা কি মোটামুটি বুঝছি? আমরা কি রেডি আছি এখন শুরু করার জন্য? 1991 না, এখানে আর কিছু এটা একটা বছর, বছর আমরা এভাবেই বলি, 1991। এখানে আবার কি বলবেন আপনি, 1991? এটা কিন্তু নাম্বার না, এটা টাকা না, এটা একটা বছর। বছর কখনো ইয়া করবেন না, 1991, 2011 এভাবে বলতে হয় বছর, ঠিক আছে? আচ্ছা, আসেন আমরা দেখাই যে প্রথম যে বইটা। ভালো কথা, আমি কিন্তু ঘুমাইছি আজকে সকাল 7:30টায়, বুঝছেন? সকাল 7:30টায় ঘুমাইছি। কালকে রাতে একটা এসওপি লেখার ছিল, তো আমাদের একজন স্টুডেন্ট যে ইউকে তে অ্যাপ্লাই করতেছে, তার জন্য এসওপি লিখতেছিলাম। তো সারা রাত বসে বসে লিখছি, পরে আর ঘুমাইতে পারি না, ঘুমাই আসে না পরে। পরে 7:30টায় কোনো মতে ঘুমাইছি, 2.5 ঘন্টা ঘুমাই টুমাই, তারপর আবার অফিস গেছি, ক্লাসে এই সকাল 11টা থেকে ক্লাস শুরু করছি। সব ক্লাস টাস ইয়া টিয়া শেষ করে, একটা ক্যাশ ইন্টারভিউ ছিল আজকে, তাকে একটু রেডি করে দিছি, প্রিপেয়ার করছি, তারপর হচ্ছে আসছি। তো আমার আলহামদুলিল্লাহ ভালোই লাগে যে আমি
ক্লাসের সময় আল্লাহ কেমনে জানি এনার্জিটা আমাকে দিয়ে দেয় পুরোপুরি। ক্লাসের সময় কোনো টায়ার্ড লাগে না। যখন ক্লাস আমি শেষ করবো না, এইবার আমার মধ্যে না আর মাথা ঘুরে পড়ে গেছি, আজকে আমার আর কোনো কাজ কাম নেই। আচ্ছা, দেখতেছেন, এই বইটা আপনাদেরকে দেওয়া হয়েছে গুগল ড্রাইভে। বইয়ের নাম হচ্ছে পিটি একাডেমিক প্র্যাকটিস টেস্ট প্লাস, বাট আমি বলি কেনিয়ান। এখানে উপরে লেখা আছে কেনিয়ান। অথরের নাম হচ্ছে কেনিয়ান। কেনিয়ান দিলেই সুন্দর করে বইটা পেয়ে যাবেন। তো দেখেন বইয়ের মধ্যে কি থাকবে সবসময়, বইয়ে থাকবে কন্টেন্ট। কন্টেন্ট হচ্ছে সূচিপত্র। তো আমরা দেখি প্রত্যেকটা বইতে 4টা করে টেস্ট আছে। তো আমরা প্র্যাকটিস টেস্ট, কথার কথা আজকে 3 করি আগে। প্র্যাকটিস টেস্ট 3, পেজ 90, স্পিকিং হচ্ছে পেজ 90-তে। আমি চলে যাই স্পিকিং সেকশনে, পেজ 90। পেয়ে গেছি। এই হচ্ছে আমাদের রিড অ্যালাউড কোয়েশ্চেন। ঠিক আছে, পরীক্ষায় 6 থেকে 7টা, 6টাই থাকে মোস্টলি। ব্যাস। তাহলে আমি কি করব, প্রথম 40 সেকেন্ডে নিজে নিজে একবার পড়ে নিব, তারপরে 40 সেকেন্ড আমি জোরে জোরে পড়বো, যখন সেটা অ্যাকচুয়ালি রেকর্ড হবে এবং আমাকে মার্ক দেবে। তাহলে সবাই বলেন, দেখতে পাচ্ছেন? কারো কোনো কিছু মানে ইয়ে আছে? এবার সুন্দর করে আপনারা সবাই পড়বেন। প্রথমটা কে পড়বে? হাত তুলেন। হাত তুলেন, নাহলে চ্যাট বক্সে বলেন। প্রথমটা কে পড়বেন? সব্যসাচী ভাই অথবা আপু, আপনি আনমিউট করেন, কথা বলেন। আমি আমি আপনাকে আনমিউট করছিলাম, আচ্ছা আবার আনমিউট করতেছি। সালামালাইকুম স্যার, ভালো আছেন স্যার? ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, ভাই হ্যাঁ বলেন। জি। আহ, ভাই সব্যসাচী মানে যিনি 2 হাতে কাজ করতে পারে নাকি? জি। তাহলে তো আপনি দুর্দান্ত কিছু করবেন। আসেন, প্রথমটা একবার ওকে। নিজে নিজে একটু পড়ে নেন। দেখেন কোনো আননোন ওয়ার্ড, কোনো ডিফিকাল্ট ওয়ার্ড আছে কিনা। থাকলে সেটা একবার নিজে নিজে প্রোনাউন্স করেন, ক্লিয়ার করে নেন, তারপর আপনি এটা জোরে পড়বেন। ওকে স্যার, নাইস, স্টার্ট শুরু করব। করেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। Tidal energy, also known as tidal power, is a renewable source of energy and a form of hydropower used to generate electricity from the energy of the tides. Though not currently widely utilized due to high cost and limited availability, it can be called the energy resources of the future given the current rate of depletion of energy resources. নাইস ভাই, খুবই সুন্দর করছেন, আপনার প্রোনাউন্সিয়েশন ক্লিয়ার, সবই ইয়া। তবে ভাই একটু কি তাড়াতাড়ি হয়ে গেছে? মেবি এটা এটা একটু আহ, ফাস্ট। এটা কতটুকু মানে স্লো করলে মানে ভালো, এটা আমার জানা নেই। রিল্যাক্সে, যেমন টাইডাল এনার্জি, এটা কমা ছিল না ভাই? রাইট। তাহলে আমি একটা সেকেন্ড পজ দিতে পারতাম, যে টাইডাল এনার্জি, also known as tidal power, জি is a স্যার। renewable source of energy and a জি স্যার। form of hydropower used to generate electricity from the energy of the tides. আমি তো আস্তে আস্তে পড়ি, কারণ 40 সেকেন্ড ওকে। কিন্তু অনেক সময়। আপনি আরামসে ওকে। পড়তে পারবেন। ঠিক আছে, ওকে স্যার। আপনি খুবই ভালো। আচ্ছা ভাই, এই ওয়ার্ডটা একটু বলেন তো, এখানে আপনি এটা বলছিলেন। রিসোর্সেস। ভাই এই ওয়ার্ডটা দেখেন তো, এখানে কি প্লুরাল এসটা কি আছে? ও, রিসোর্স। তাই না? এই যে প্লুরালকে আমরা সিঙ্গুলার, সিঙ্গুলার অ্যাডজেক্টিভ। থেকে প্লুরাল, এটা আমি একটু খেয়াল অ্যাডজেক্টিভ। করব, যে সিঙ্গুলার ঠিক যাতে আছে। প্লুরাল না হয়ে যায়। আচ্ছা ভাই, এই ওয়ার্ডটা আপনি মনে হয় পারবেন, আমি জানি শিওর। অ্যাভেলেবিলিটি। অ্যাভেইলেবিলিটি। অ্যাভেলেবিলিটি। ওকে। অ্যাভেইলেবিলিটি, তাই না? এটাকে আমরা বলি ঠিক। সিলেবল ভাগ করে পড়া। আমরা একটা ওয়ার্ডকে ছোট্ট ছোট্ট পার্টে ভাগ করে নিই। অ্যাভেইল অ্যাবিলিটি। এবিলিটি, অ্যাভেইল এবিলিটি, অ্যাভেইলেবিলিটি, অ্যাভেইলেবিলিটি, অ্যাভেইলেবিলিটি। আস্তে আস্তে করে প্রত্যেক, দেখেন একটা বড় ওয়ার্ডকে যদি ভাগ করে ফেলি, তখন জি। কি উচ্চারণ করতে কষ্ট হয়? না, কষ্ট হয় না। সিলেবল যেমন করলে তো অ্যাভেইল, সহজ হয়ে যায়।
অ্যাভেল আর এবিলিটি আমরা সবাই পারি, তাহলে এভিল এবিলিটি, অ্যাভেল এবিলিটি একসাথে, তারপর আমি ফার্স্ট বলি। ব্যাস। ওকে স্যার। আচ্ছা, ওকে স্যার। নাইস ভাই, খুবই থ্যাংক ইউ সুন্দর স্যার। হয়েছে আপনার, খুবই ক্লিয়ার ইয়ে হয়েছে, থ্যাংক ইউ জি। থ্যাংক ইউ। আচ্ছা, সেকেন্ডটা কে করবেন? ফর্মি ইসলাম আপু হাত তুলছেন, আপনি আনমিউট করেন। ফর্মি ইসলাম আপু কি আনমিউট করতে পারতেছেন না? আচ্ছা, রাখি সরকার আপু, আপনি আনমিউট করেন তো। জি আদব ভাইয়া। জি আপু, আপনি সেকেন্ডে একটু একবার নিজে নিজে পড়ে নেন, কোনো কমপ্লেক্স ওয়ার্ড থাকলে সেটাকে একটু সহজ করে নেন, তারপর হচ্ছে আপনি এটা বলুন। আমি একবার পড়ছি ভাইয়া, ওই দাদা যখন করে ফেলছেন, বলছে আচ্ছা, নাইস নাইস, ফ্যান্টাস্টিক। যেমন আমি মেথোডোলজি একটা ওয়ার্ড আছে, মেথোডোলজি, মেথোডোলজি, মেথোডোলজি। আচ্ছা, কোয়েশ্চেনিয়ার্স, কোশ্চেন আনসার। কোয়ান্টিটেটিভ, কোয়েশ্চেনিয়ার্স, কোয়েশ্চেনিয়ার্স, কোয়েশ্চেন এয়ার্স, কোয়েশ্চেন এয়ার্স। ঠিক আছে, কোয়েশ্চেন বলতে পারি তো না? হ্যাঁ কোশ্চেন, এয়ার্স তো বলতে পারি, এয়ার্স, কোশ্চেন ইয়ারিজ, কোয়েশ্চেন এয়ার্স আপু, এয়ার্স, শুধু এয়ার্স। আপনি এআইএস, এয়ার্সটা, এয়ার্স, এআইএস। আহ ধরেন আমি বাতাস এটাকে বলি না উচ্চারণ আমরা, করছি ভাই বাতাস আসলে কোশ্চেনারিজ। না, কোয়েশ্চেন এয়ার্স, কোয়েশ্চেন এয়ার, বাতাস বলি না, এয়ার। ও কোশ্চেন এয়ার, হ্যাঁ, কোয়েশ্চেন এয়ার, এক্স্যাক্টলি, তার শেষে একটা এস লাগাই দিবেন, এয়ার্স, কোশ্চেন কোয়েশ্চেন এয়ার্স, এয়ার্স। নাইস। কোশ্চেন এয়ার্স। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটি, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ লাগলে আস্তে আস্তে পড়ি, কোয়ান্টিটেটিভ, 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 কোয়ান্টিটেটিভ। কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ, কোয়ান্টিটেটিভ। আচ্ছা, আর কিছু আছে, এই যে কোয়ালিটেটিভ, একই জিনিস, কোয়ালিটেটিভ। কোয়ালিটেটিভ। ঠিক আছে, তাহলে আপু রেডি? জি ভাইয়া রেডি চেষ্টা হলে আপনি করছি। বলেন। ঠিক আছে। Certain types of methodology are more suitable for some research projects than others. For example, the use of questionnaires and surveys is more suitable for quantitative research, whereas interviews and focus groups are more often used for qualitative research purposes. ফ্যান্টাস্টিক আপু, খুবই চমৎকার, আপনারা আপনি প্রত্যেকটা জিনিস খুবই সুন্দর করে ইয়ে করছেন। আচ্ছা আপু, এটা আপনি পারবেন, পারপাসেস, Purposes, পার, purposes, হ্যাঁ পারপাসেস, পারপাসেস, purposes. পারপাসেস। ই ও এর পোজেস হবে না উচ্চারণ। না, এটা হচ্ছে পাসাস, PASES, আচ্ছা, পাসাস, পারপাসেস। নাইস, থ্যাংক ইউ। খুবই সুন্দর হয়েছে আপু, ঠিক আছে। আচ্ছা, থার্ডটা কে বলবেন? আহ তাজ ইমাম ভাই। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, বলেন তো, এখানে কোনো ওয়ার্ড আমরা দেখি একটু পড়ে নিই, পড়ছেন আপনি? না ভাইয়া। আচ্ছা, একটু পড়ে নেন তাহলে মনে মনে। আচ্ছা। লেবার মাইগ্রেশন, ট্র্যাডিশনাল, এক্সটেন্ডেড, আন্ডারমাইন্ড, মাইগ্রেট, ইকোনমিক নেসেসিটি, ইকোনমিক নেসেসিটি, মাইগ্রেশন, এভরিওয়্যার, ইকোনমিক পলিসি। কোনো হ্যাঁ, ওয়ার্ড যদি কঠিন থাকে আপনি এভাবে করে একবার ক্লিয়ার করে নিন, এবার আপনি পড়েন। most countries are affected by labor migration. In many rural places, the traditional extended family has been undermined by the need for family members to migrate to towns as an economic necessity. Migration, therefore, presents a major challenge everywhere to social and economic policy. ফ্যান্টাস্টিক, খুবই সুন্দর হয়েছে। একটু মনে হয় ভাই আর একটু পেজটা একটু কমাই নিতে পারেন, হালকা একটু আস্তে পড়ি, Okay, তাহলে ভাইয়া। আপনি একটু আর দেখবেন আপনারই এটা আরো মানে খুবই ভালো হয়েছে। আরেক দফা হচ্ছে কি ভালো হবে জিনিসটা, আচ্ছা ভাইয়া। ফুল স্টপ কমাগুলো তো। ঠিক আছে হ্যাঁ, সুন্দর হয়েছে। আচ্ছা, এরপরেরটা কে বলবেন? শ্রাবণী আপু, 4 নাম্বারটা। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু, কোনো দেখেন কোনো ওয়ার্ড আছে কিনা যেটা আপনার চ্যালেঞ্জ হইতে পারে। ফ্যাক্টরস, ইনফ্লুয়েন্সিং, প্রবাবল, প্রবাবল,
hotter, probable, or possibility, possibility, consequently, 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 insulation, consequently, consequently, insulation, insulation, তারপর weather, দেখেন চালাই করছে weather, weather, একটা হচ্ছে weather, পরেরটা একসাথে, weather। আচ্ছা, এয়ার কন্ডিশনিং, শেডিং অফ উইন্ডোজ। ঠিক আছে, বলো। okay. One of the major factors influencing future home design will be the probable change in climate, with hotter summer, colder winters, and the possibility of floods. Consequently, houses will be built with better insulation and will also need ways of keeping cool in hot weather. Whether there's air conditioning or more shading of windows. সুন্দর আপু, খুবই ভালো হয়েছে। এটা কি আপনি সুন্দর করে প্র্যাকটিস করতে করতে ইনশাল্লাহ আরো এটা আপনার মানে ভালোটাকে আরো ভালো করতে পারবেন ইনশাল্লাহ। আচ্ছা আপু, একটা ওয়ার্ড আপনি এখানে একটু এটা আবার বলেন তো, হটার, এটাকে একটু বলেন তো আরেকবার, শ্রাবণী আপু। জি ভাইয়া। এই পার্টটা হটার কি জানি, Hotter summers. সামার্স। ঠিক আছে, এর আপনি মনে হয় সিঙ্গুলার বলে ফেলছিলেন তখন। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, এস হ্যাঁ, বাদ গেছিল। ঠিক আছে, নাইস। আচ্ছা, পরেরটা কে বলবেন? মুরাদ ভাই, আনমিউট করেন তো। হ্যাঁ, জি ভাইয়া, একটু 5 নাম্বারটা দেখেন, কোনো কিছু আছে যেটা চ্যালেঞ্জ হতে পারে? অরিজিন, evolutions বা evolutions, mysteries, mysteries, আচ্ছা, fossil, evidence, conclusively, conclusively, evolutionary, 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 several, extinct, prehistoric, prehistoric, reptiles, যেমন টাইলস বলি না, টাইলস লাগাইছে, reptiles, আচ্ছা, ডাইনোসরস। ব্যাস, দেখেন, হ্যাঁ, লাস্টেরটা কি জানো? ডাইনোসরস, ইন দ্য আদার্স ওয়ার্ডস, in other words, dinosaurs, dinosaurs। ঠিক আছে ভাইয়া। Until fairly recent times, the origin of birds was one of evolution's great mysteries. This is no longer the case. Fossil evidence from China now consequently proves that there is an evolutionary link between birds and several types of extinct prehistoric reptiles which lived millions of years ago. Or, or in other words, dishonors. আচ্ছা ভাইয়া, আপনি একটু মনে হয় তাড়াহুড়া করছেন, একটু টেনশনও করতেছেন নাকি কোনো কারণে ভাইয়া? পড়ার স্পিডটা একটু বেশি আমার যা আচ্ছা, মনে হচ্ছে। কোনো সমস্যা ভাইয়া, একদম আস্তে, একদম রিল্যাক্সে পড়বেন আপনি, একদম রিল্যাক্সে পড়বেন। আসেন আমরা ইয়া করি। ভাই এই ওয়ার্ডটি একটু আবার বলেন তো, এভলিউশন, Evolutions. এভলিউশনস, এভলিউশনস, তাই না? এভলিউশনস একটু বলেন না। Evolutions. নাইস। মিস্টারিজ, Mysteries. মিস্টারিজ, Mysteries. এই আপনি তাড়াহুড়া করছেন, মিস্টারিজ। Mysteries. হ্যাঁ, আপনার পারফেক্ট হওয়া পর্যন্ত আমি আপনার সাথে আছি, আপনার কোনো টেনশন নেই। আচ্ছা, এভিডেন্স, Evidence. সুন্দর। কনক্লুসিভলি, Conclusively. এই যে Conclusive. দেখেন সুন্দর তো, কনক্লুসিভলি, কনক্লুসিভ, এখন একসাথে পড়বেন, কনক্লুসিভলি, Conclusively. কনক্লুসিভ, ফ্যান্টাস্টিক। এভলিউশনারি, Evolutionary. ফ্যান্টাস্টিক, এই তো। এক্সটিংক্ট, Extinct. মিলিয়ন্স, Millions. আদার, Other. ডাইনোসরস, Dinosaurs. Dinosaurs. ডাইনোসরস। এই তো, আপনি পারেন তো, আপনি তাড়াহুড়া করবেন কেন?
তাহলে বুঝছেন ভাই, আপনি ঠান্ডা মাথায় শান্তিতে খুশি মনে পড়বেন যে আপনি পড়তে ভালো লাগতেছে, আস্তে ধীরে মনের মাধুরী মিশে আপনি পড়বেন। ঠিক আছে? জি কোনো ভাইয়া। টেনশন নাই, কোনো প্যারা নাই, কোনো তাড়াহুড়া নেই, আস্তে ধীরে পড়বেন, ইনশাল্লাহ ভালো। আচ্ছা, এবার লাস্ট সেটটা কে পড়বেন? লাস্ট সেটটা সাদিয়া আপু, আপনি একটু আনমিউট করেন। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম আপু। এটা আপনি কি পড়ছেন? জি, একবার দেখছিলাম। আচ্ছা, কোনো ওয়ার্ড আছে যেটা চ্যালেঞ্জিং হইতে পারে? আচ্ছা, এখানে এখানে স্যার লোয়ার হ্যান্ড একটা এই, লেখাটা উঠে আছে, বুঝতে পারছি না লোয়ার এই হ্যান্ড জন্য। বলতে? আচ্ছা, আহ, আমি আমি কি পরে স্টার্ট করব? আচ্ছা, একটা মিনিট দাঁড়ান, আমি কোনো একটা সাউন্ড শুনতেছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, মুরাদ ভাই মনে মিউট করছে, ঠিক আছে। জি, আপনি পড়া শুরু করেন। আচ্ছা আচ্ছা, একটু দাঁড়ান। দাঁড়ান আপু, এটা তো কি আছে? আচ্ছা। অপরচুনিটিস। জি জি জি, অপরচুনিটিস, অপরচুনিটিস, কোলাবোরেশন। কোলাবোরেশন। কোলাবোরেশন, আচ্ছা মনে রাখবেন, ইংলিশে যখন যেখানে জি জি। দুইটা লেটার আছে সবসময় একটা উচ্চারণ জি। হয়। আমরা কিন্তু হুম হুম। কোলাবোরেশন কখনো বলি না, অথবা কমিউনিকেশন বলি না, আমরা বলি না কমন জি জি সেন্স, জি। আমরা কি কমন বলি? ডাবল এম কিন্তু উচ্চারণ জি করি না। না। যেখানে দুইটা লেটার সেটা আমরা জি জি সবসময় সিঙ্গেল উচ্চারণ করব। কোলাবোরেশন, জি জি। কমিউনিকেশন, কোলাবোরেশন, অ্যাসেসমেন্ট, পোটেনশিয়াল, পটেনশিয়াল, পোজ, ডিফিকাল্টিজ, রিলেশন, অ্যাপ্রোপ্রিয়েট, রিলেশন, অ্যাপ্রোপ্রিয়েট, appropriate, appropriate, অ্যাকনলেজমেন্ট, অ্যাকনলেজমেন্ট, acknowledgement, acknowledgement, অ্যাকনলেজমেন্ট, তাহলে এক তো বলতে পারি নলেজ, acknowledgement, অথরশিপ, authorship, authorship, ইন্ডিভিজুয়াল, individual, ডিফিকাল্টিজ, difficulties, মিনিমাইজড, minimized, এনশিওরিং। ensuring. আচ্ছা, ডিজাইনড আশা করি পারবেন, ইফেক্টিভলি হুম, আইডেন্টিফাইড। জি জি জি। ঠিক আছে, তাহলে আপনি শুরু করেন। Group work is valuable because of the opportunities it provides for students to develop collaboration and communication skills. As an as an assessment task, it has the potential to pose difficulties in relation to appropriate acknowledgement of authorship of individual group members. These difficulties can be minimized by ensuring that the task is well designed, with the rules of individuals effectively identified. সুন্দর সুন্দর, আপনি খুব সুন্দর ঠান্ডা মাথায় পড়ছেন, ভালো করছেন। এই জিনিসগুলো আমরা এখন বসে বসে প্র্যাকটিস করবো। এটা আমার একটা টেস্ট শেষ, একটা টেস্ট আমাদের শেষ। জি নাইস, থ্যাংক ইউ আপু, স্যার, ভালো হয়েছে। আপনি ওই যে জাস্ট প্র্যাকটিস। স্যার ওই যে গুগল ড্রাইভে আপনি যে এই বইটা নিয়ে যে ইয়ে করলেন, এটা কিভাবে বের করবো? গুগল ড্রাইভে? আচ্ছা, জি জি জি। ওটা ওটা তো আসলে একটা মানে একটা রেগুলার প্রসেস। ওটা হচ্ছে একটু, তাহলে আপনার যে কাউন্সিলর আছে না, যার সাথে আপনি কথা জি জি। বলেন, হ্যাঁ হ্যাঁ। তাকে জাস্ট বলবেন যে ভাই বা আপু আমাকে একটু গাইড করেন, গুগল ড্রাইভ থেকে আমি কেমনে ওপেন করবো, সে আপনাকে দেখবেন সুন্দর করে বলে দিছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমরা তাহলে কি আরেকটা টেস্ট করবো নাকি? আমরা তো অনেক মানুষজন মনে হয় বঞ্চিত হয়েছেন কিছু মানুষ, আপনার জন্য কি আরেকটা শুরু করবো? তাহলে আমি শুরু করি, আসেন। কে করবেন এটা? গিয়াস ভাই, আনমিউট করেন। ভাই গিয়াস ভাই আসসালামু আছেন? আলাইকুম। ওয়ালাইকুম জি, আসসালাম ভাই, আসসালামু আপনার আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। দেখতে পাচ্ছেন তো না এক নাম্বারটা? জি, দেখতে পাচ্ছি। জি। আচ্ছা, দেখেন তো ভাইয়া কোনো ওয়ার্ড আছে কিনা। অ্যালফাবেট, 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 কম্প্যারিজন, কম্পারিজন, কম্পারিজন, কম্প্যারিজন, তারপর এটা তো জে, কে,
W, X, Y, borrowed, 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 আচ্ছা, however, increasingly, increasingly, আচ্ছা, Italian orthography, Italian or orthography. orthography, হ্যাঁ, শুনলাম, আমার মনে পারবেন, ঠিক আছে ভাই। ভাই শুরু করলাম। হুম হুম হুম। The Italian alphabet has fewer letters in comparison with the English alphabet. Italian does not use the letters J, K, W, X, or Y except in the borrowed words. However, young Italians are increasingly using the letter K in the words that would be written with C or Cs in standard Italian orthography. আচ্ছা, সুন্দর হয়েছে ভাইয়া। একটু দেখেন তো এখানে দা কে, বলছি। হ্যাঁ হ্যাঁ, দা বলে ফেলছেন না? জি আচ্ছা, এটা একটু খেয়াল রাখেন, এখানে একটা দা বলছে, সম্ভবত এখানে আরেকটা দা বলছিলেন, এইখানে কোথাও একটা দা বলছেন আপনি আরেকটা। ঠিক জি আছে, এটা একটু খেয়াল রাখেন যে ঠিক আছে, আমার হয়তো যদি দাটা যদি এক্সট্রা চলে আসতে চায়, এটাকে আমাকে একটু খেয়াল করে মনে রাখতে হবে। ঠিক আছে, জি এমনিতে ভালো ভাইয়া, কিন্তু প্র্যাকটিস প্র্যাকটিস না করলে কিন্তু ইমপ্রুভ করবে না। যে জি যেখানে আছেন, আমি চাই আপনারা আপনাদের এখান থেকে আরো বেটার করেন, আরো ভালো করেন, আপনাদেরই বেনিফিট হবে, আপনার মার্কটা বেশি আসবে। যদি আপনি 35 পাওয়ার থাকে, আপনি 40 পাবেন, 40 পাওয়ার থাকলে 40 মানে 44 পাবেন ইনশাল্লাহ। আচ্ছা, ও আচ্ছা, আপনারা চ্যাটে অনেক আন্দোলন করতেছেন, আমি তো খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, তামিম ভাই, শর্মি আপু, আচ্ছা ঠিক আছে, আমি আসলে ওই যে ইয়াতে ছিল, আমি চ্যাটটা আর কি কিছুক্ষণ ওপেন করা হয়নি। ঠিক আছে, শর্মি আপু কোথায় আছেন? হাতটা কোথায় আপনার? দেখা যায় না তো, আপু তো হাতটা দেখতেছি না। আচ্ছা, তুলছেন, ঠিক আছে। আপু সেকেন্ডটা পড়েন। Summerhill School triggered এই considerable শর্মি suspicion. ইসলাম, আপনি ইয়া ভাই, Educational establishment. না 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 না, ইয়া শর্মি আপু আনমিউট করছেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, সম্ভবত আরেকজন আগের ভাই কথা বলতেছিলেন। আচ্ছা ঠিক আছে, জি আপু, আপনি একটু দেখেন তো এই ইয়াতে কোনো ডিফ ডিফিকাল্ট অথবা কোনো চ্যালেঞ্জিং ওয়ার্ড আছে কিনা আপনার জন্য। একটু বলে দেন একবার। আচ্ছা, সামার হিল, হুম, আপনিও বলেন সামার হিল। summer help, আচ্ছা, রিগার্ডেড, regarded, কনসিডারেবল, considerable, considerable, কনসিডারেবল, considerable, কনসিডারেবল, সহজ করে একটু, কন সি considerable, ডা রেবল, rebel, কনসিডারেবল, কনসিডারেবল, considerable, কনসিডারেবল, কনসিডারেবল, হুম, সাসপিশন, suspicion, এডুকেশনাল স্টাবলিশমেন্ট, establishment, okay, স্টাবলিশমেন্ট, হুম, আচ্ছা, পিউপিলস, pupil, আম ওগুলো আশা করি পারবেন সবই। হুম, ইকুয়াল ভোটিং রাইটস, আশা করি পারবেন, জি আপু বলুন। okay. Summer help school was regarded with consi- considerable sus- suspicion by the education establishment. Lessons were optional for pupils at the school, and the government of the school was carried out by a school council, of which all the pupils and staff were members, with everyone having equal voting rights. খুবই সুন্দর হয়েছে আপু। হয়ে আপনি, গেছে। আপনার অ্যাকসেন্ট বেশ ভালো। আপনি আপু এই ওয়ার্ডটা একটু পড়েন তো, এই পার্টটা, ওয়াজ The school was cried out. ক্যারিড আউট, Oh, wow. Oh, yeah. ক্যারিড আউট, Carried out. Carried out. ক্যারিড আউট, আচ্ছা নাই, Carried out. সুন্দর হয়েছে। Carried out. আচ্ছা আপু, এটা একটু বলেন তো। Educational স্টাবলিশমেন্ট, establishment. তখন মনে এডুকেশন স্টাবলিশমেন্ট বলা হয়ে গেছিল, হ্যাঁ, তাই না? তখন অনেক নার্ভাস হয়ে গেছে। আচ্ছা, তো ঠিক আছে, একদম রিল্যাক্স, আমি তো বলছি যে জিনিসটা আপনি জাস্ট একবার নিজে নিজে পড়ে নিছেন, যে ওয়ার্ডগুলো একটু হালকা চ্যালেঞ্জিং সেগুলোকে আমি সুন্দর করে স্পষ্ট উচ্চারণ করব। এটা ঠিক তো আছে, ভুল হয়েছে। জি জি, Considerable.
আর্জিতা আচ্ছা, কনসিডারেবল। সাসপেনশন, এটা আমি তখন ভালোভাবে করতে পারিনি, চলে কিছু বলে। আচ্ছা, অসুবিধা নেই, বাট আপনি পারেন তো জিনিসটা, সাসপিশন আমি দেখছি। হুম। তাহলে হয়তো যে সময়টা আপনি একটু বেশি প্রেশার নিয়ে ফেলতেছেন তখন আপনার এটা প্রোনাউন্স করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে। কষ্ট হয়ে এটা কি যাচ্ছে, জাস্ট হ্যাঁ। ঠান্ডা, আজকে তো প্রথমবার করতেছেন, বারবার প্র্যাকটিস করে করে দেখবেন এই যে এটাই বলেন কনসিডারেবল, এটারই তো আপনি একটু প্যারা খাইছেন। কনসিডারেবল। ব্যাস, এই তো হয়ে গেছে কনসিডারেবল। কনসিডারেবল, তাই না? কনসিডারেবল মানে হচ্ছে যথেষ্ট পরিমাণ, সাসপিশন মানে সন্দেহ। যেটা করবেন আপনারা না, এই ওয়ার্ড গুলোর মিনিং গুলো বের করে ফেলবেন সুন্দর আচ্ছা, করে গুগল। জি। তো এই যে আমি যে প্রনাউন্স গুলো বলছি এখানে, যে এখানে আমরা যখন এ বলি, এখানে আ বললে কি সুন্দর আছে না? না, তারপরে দুইটাই যখন কারেক্ট, আমরা আও কারেক্ট, এইও কারেক্ট। হুম, আবার ব্রিটিশ আমরা যখন অ্যাকসেন্টে এই বলে, আমেরিকান হ্যাঁ অ্যাকসেন্টে আ বলে। বলে, দুইটাই কারেক্ট, কোনো আবার ওই সমস্যা যে নেই। অনেক শব্দের মধ্যে আর কে বললে কি সুন্দর হয় না তা শুনতে। মানে আর কে আরই উচ্চারণ করার চেষ্টা করবো আমরা, ওটা একদম মানে সাইলেন্ট করার দরকার নেই। ওয়ের অপশনাল, নর্মাল যেটা ফর, তো এইভাবে করে বলবো। ওকে। ঠিক ঠিক আছে আপু, থ্যাংক ইউ, ভালো হয়েছে আপনার। এবার মারুফ ভাই, একটু আনমিউট করেন। মারুফ ভাই। হ্যালো, হ্যালো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, 3 নম্বরটা দেখতে পাচ্ছেন? জি ভাইয়া, দেখতে পাচ্ছি ভাইয়া। এটা আপনার জন্য। উম, বলো ভাইয়া। কোনো ওয়ার্ড আছে যেটা আপনার জন্য একটু কঠিন অথবা একটু ইয়া হইতে পারে? জি ভাইয়া, আমি একবার ভাইয়া পড়ছি নিজে নিজে, আশা করি ভাইয়া আচ্ছা, ইনশাআল্লাহ পারবো। যেমন দেখেন সিরিজ, সিরিজ, ওয়ার্কশপস। ওয়ার্কশপস, আচ্ছা, আশা করি পারবেন। পার্টিসিপেন্টস, পার্টিসিপেন্টস, ইফেক্টিভলি। এফেক্টিভলি, আচ্ছা, টিউটর্স, টিউটর্স, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, অ্যাকোয়ার। অ্যাকোয়ার। ব্যাস, মনে হয় পারবেন। ঠিক আছে ভাই, শুরু করেন। This term, the university is running a series of workshops for final year students on how to do well in interviews. These sessions will help participants prepare effectively for and perform at their best during later job interviews. The workshop tutors have an excellent record of success in helping students acquire the positions they desire. সুন্দর ভাই, আমার খুব ভালো লাগছে যে আপনি সুন্দর স্লো পেসে ক্লিয়ার করে জিনিসটা পড়ছেন। আপনাকে হেল্প করছে প্রত্যেকটা ওয়ার্ড, আপনি আপনার এবিলিটিতে ভালো করে প্রোনাউন্স, স্পষ্টভাবে ক্লিয়ারলি প্রোনাউন্স করার চেষ্টা করছি। এটাকে আরেকটু প্র্যাকটিস করে করে ইনশাল্লাহ ভাইয়া আপনি আরো অনেকটুকু ইমপ্রুভ করতে পারবেন। বাট ঠিক আছে। আপনার ইয়াটা ভালো যে আপনি কোনো টেনশন নিচ্ছেন না, ইজিলি রিল্যাক্সে সুন্দর করে পড়তেছেন। ঠিক আছে ভাইয়া, ভালো হয়েছে। আচ্ছা, তারপর আখি আক্তার আপু, আপু একটু আনমিউট করবেন। আপু শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আসসালামু আলাইকুম, শুনতে জি, পাচ্ছি ওয়ালাইকুম ভাইয়া। আসসালাম আপু। আচ্ছা, আপনার হচ্ছে 4 নম্বরটা, কোনো ওয়ার্ড আছে যেটা আপনাকে একটু ইয়া করতে পারে? হ্যাঁ ভাইয়া, ওই যে রিলেটিভলি পরে এটা কি স্পেয়ারসলি হবে? আচ্ছা, স্পার্সলি। Sparsely, জি। ট্যাসমানিয়া, রিলেটিভলি, স্পার্সলি, পপুলেটেড, কোস্ট, তারপর কি আছে, পার্টিকুলার, পার্টিকুলার মানে নির্দিষ্ট, ন্যাচারাল, সায়েন্টিস্টস, ইউনিক, ওয়াইল্ড লাইফ, 12 স্পিসিস। আমার মনে হয় মোটামুটি বাকিটা আপনার ক্লিয়ার হ্যাঁ, হয়ে যাবে। পারফেক্ট। ঠিক আছে। আচ্ছা, Tasmania is a large and relatively sparsely populated island of the south coast of Australia. The island is of particular interest to natural scientists who go there to research the unique wildlife. Tasmania has, for example, 12 species of birds that are not found anywhere else in the world. সুন্দর 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 ইয়ে করছেন।
আপু এইটাকে স্পিডটাকে মানে আরেকটু জাস্ট ইয়ে করলে আপনার জন্য আরেকটু সহজ হবে। একটু যদি আপনি ফুল স্টপ গুলোতে একটা পজ দেন, কমাতে একটা পজ দেন, আপনার জন্য খুবই ভালো হবে। আচ্ছা, ভালো হয়েছে এমনিতে। এটাকে একটু প্র্যাকটিস করে করে আর একটু শার্প করতে পারবেন। তো এই ইয়েটা ছিল আবার তাসমানিয়া নিয়ে। আপনারা জানেন কিনা অস্ট্রেলিয়ার একদম মানে অস্ট্রেলিয়া থেকে একটু দূরে সাগরের মধ্যে একটা ছোট্ট একটা আইল্যান্ড আছে, সেটা হচ্ছে তাসমানিয়া। ওটাও কিন্তু একটা মানে ভালো জায়গা। জি, কেউ কিছু বলছেন? আচ্ছা, তো তাসমানিয়া একটু ঠান্ডা। অস্ট্রেলিয়া কিন্তু খুব একটা ঠান্ডা না। অস্ট্রেলিয়ার ওয়েদারটা কিছুটা বাংলাদেশের সাথে মিলে, বাট তাসমানিয়া সুন্দর ওয়েদার, ঠান্ডা ওয়েদার। আমার দুইজন স্টুডেন্ট আছে, দুই ফ্রেন্ড, ইউনিভার্সিটি অফ তাসমানিয়াতে। তারাও পিটিই দিছিল, ভালো করছে। এবং তাদের ভিসা হচ্ছে আমি আগের মানে আমার আগের যেখানে ছিলাম আমি, আমার আগের কোম্পানিতে আমরা করছিলাম। তো ওরা খুব ভালো আছে। তাসমানিয়া সুন্দর ওয়েদার, জ্যাকেট ট্যাকেট পরতে হয়, ঠান্ডা। মোটামুটি 5-7 ডিগ্রি 12 ডিগ্রি সেলসিয়াসও নেমে যায় টেম্পারেচার। সুন্দর একটা ওয়েস্টার্ন একটা ইউরোপিয়ান ফিল পাবেন। আচ্ছা, এইবার কে বলবেন আর? সাজ্জাদ হোসেন ভাই, আনমিউট করেন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। 5 নাম্বারটা দেখতে পাচ্ছেন? জি ভাই। এটা তাহলে আমরা একটু দেখি। যেমন ট্র্যাডিশনালি, ক্রেডিটেড, সিগনিফিক্যান্ট, পাওয়ার্স, ফোক, ফোক, রেমেডিস। আচ্ছা, এফিকেসি, এফিকেসি, ওয়াইভস টেল, ওল্ড ওয়াইভস টেল। আচ্ছা, রিসার্চ, রিসার্চ, সায়েন্টিফিক এভিডেন্স। সাথে ভাই আছেন তো? জি জি স্যার। আমি তো একাই পড়তেছি, মনে হয় আমার পরীক্ষা। না আপনার থেকে তো কোনো কিছু পাই না, কি হইলো? আচ্ছা, এলিমেন্টস। না, আমি একবার দেখেছিলাম তাই তো আপনারটা আচ্ছা, রিভিউ শুনতেছি। আচ্ছা, দুষ্টামি করছে। ব্যাকটেরিয়া, গ্রো। ঠিক আছে ভাই, পড়ে ফেলেন। Honey has traditionally been credited with significant medical power, and it has played a major part in many folk remedies. But it seems now its efficacy is not just an old wives' tale. Recent research has shown there is scientific evidence to prove that honey contains elements that prevent bacteria from growing. আচ্ছা, এটা আপনি আবার বলেন তো, এটা আপনি জানেন জিনিসটা কি? Elements that prevent দ্যাট, bacteria. সুন্দর, সুন্দর। আচ্ছা ভাই, এখানে তো সিঙ্গুলার নাকি প্লুরাল? Powers. এটা plural. পাওয়ার্স, সুন্দর সুন্দর। এটা মনে পাওয়ার বলে ফেলছিলেন তখন। আচ্ছা, হতে ঠিক পারে। আছে, সুন্দর। আপনারও ভালো। আপনি জাস্ট এটাকে একটু চর্চা করবেন, রেগুলার প্র্যাকটিস করবেন। এই কোয়েশ্চেনটা কিন্তু একটু সুন্দর করে পড়লেই ভাই অনেক মার্ক পাওয়া যায়। কোনো কঠিন কিছু না। আমরা তো এমনি, মনে আছে যারা আইএলস, কেউ যদি আইএলস করে থাকেন, আমি এত বড় বড় রিডিং প্যাসেজ পড়তাম, পড়ার জন্য তো কখনো মার্ক পাইনি। এখানে আমি খালি একটু জোরে জোরে পড়বো, এটার জন্য আমি মার্ক পেয়ে যাচ্ছি, এটা বিশাল ব্যাপার। তো এই মার্কটা আমি হারাবো না। সুন্দর হয়েছে ভাইয়া, থ্যাংক ইউ। আচ্ছা, মৌসুমী আপু, আজকের ফিনিশিংটা আসসালামু আপনি আলাইকুম দিয়ে দেন। ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম আপু। এই ভালো আছেন লাস্টের ভাইয়া? ইয়েটা আপনি একটু করেন। আলহামদুলিল্লাহ আপু, আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ ভাইয়া। আচ্ছা আপু, দেখেন তো The কোনো ওয়ার্ড college আছে কিনা। fascinating, dedicated ফ্যাসিনেটিং, to dedicated মিউজিয়াম, to আর্কিওলজি, archaeology আর্কিওলজি, and অ্যানথ্রোপোলজি, anthropology. অ্যানথ্রোপোলজি, Archaeology হবে এটা, dedicated আর্কিওলজি, to হ্যাঁ, archaeology. প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ব, Archaeology. আর্কিওলজি, আর্কিওলজি, Archaeology and anthropology. অ্যানথ্রোপোলজি, 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 হ্যাঁ। মানে নৃতত্ত্ব। It আচ্ছা, contains information about many of the studies which have ও been আপু কি পড়া carried. শুরু করে দিয়েছেন? না, আমি একটু একটু আচ্ছা, পড়তেছি আর নিজে, কি, হ্যাঁ, carried পয়েন্ট by পয়েন্ট পয়েন্ট, ঠিক আছে, ফ্যান্টাস্টিক পয়েন্ট। members of the college
over the 500 years of its existence. There are many unique activities, Exhibits. Exhibits. exhibits brought back from excavations, Excavations. ex- Excavations. excavation and explorations in the Explorations in all the continent. continents. আচ্ছা, তাহলে এক্সিবিটস, আমি বলি এক্সিবিশন শুনছি আমরা, একটা এক্সিবিশন হয়, এক্সিবিশন, ঠিক এক্সিবিটস, ওখান থেকে এক্সিবিটস। এক্সক্যাভেশন, এক্সিবিটস, এক্সক্যাভেশন মানে মাটি এক্সকেভেশন, খুঁড়ে বের করা। এক্সপ্লোরেশন মানে হচ্ছে এক্সকেভেশন, আমরা যখন একটা অজানাকে exploration, জানার উদ্দেশ্যে কোথাও যাই, অভিযান করি। এক্সপ্লোরেশনস ইন অল দ্য exploration কন্টিনেন্টস। in the all continents, in the all continents. বা আর্কিওলজি হবে ওই যে প্রথমটা, ডেডিকেটেড টু আর্কিওলজি। আর্কিওলজি। হ্যাঁ আর্কিওলজি। ভাই, তাহলে আমি শুরু করলাম। জি। And the college has a fascinating museum dedicated to archaeology and anthropology. It contains information about many of the studies which have been carried out by members of the college over the 500 years of its existence. There are many unique exhibits brought back from excavations and explorations in all the continents. সুন্দর আপু, এই ওয়ার্ডটা একটু আরেকবার বলেন। Excavations. এক্সক্যাভেশনস। Excavations. Okay, sorry. এই তো সুন্দর হয়ে গেছে। Excavations. এক্সক্যাভেশনস। Excavations. এক্সিবিটস। Exhibits. সুন্দর। Exhibits. আর Excavation. ব্যাস, এই তো হয়ে গেছে, আর কিছু না। জাস্ট এটাকে একটু ভালো করে প্র্যাকটিস করে করে একটা ভালো কাজ করতে পারেন আপনারা সবাই যারা আছেন। আপনারা যে জোরে জোরে পড়তেছেন এটা রেকর্ড করবেন, রেকর্ড করে আরেকবার শুনবেন, দেখবেন নিজে নিজের কিছু ভুল বের করতে পারছেন যে আচ্ছা আমি তো এটাই পড়তে গিয়ে সিঙ্গুলারের জায়গায় প্লুরাল বলছি, আমি তো ওয়ার্ডের উচ্চারণ এটা এমন করে দিছি। আচ্ছা, কারেক্ট উচ্চারণ কি সেটা আমি কেমনে দেখতে পারি? অনেক ভাবে দেখতে পারি। আমার ফোনের মধ্যে আমরা জানি একটা অপশন থাকে যেখান থেকে আমরা সুন্দর করে চেক করতে পারি। আমার একটা পছন্দের ইয়ে আছে, আমি সেটা একটু আপনাদেরকে দেখাই। সেটা হচ্ছে, এটা হচ্ছে কেমব্রিজ প্রোনাউন্সিয়েশন ডিকশনারি। একটা ওয়েবসাইট আছে, আপনারা ফোনে দেখতে পারবেন সবাই, ঠিক আছে? দেখেন, আমি দেখতে পাচ্ছেন তো আমার স্ক্রিনটা? তো দেখেন, আমি ধর একটা ওয়ার্ড লিখছি, কি লিখবো? এক্সক্যাভেশনস বা এক্সক্যাভেশনস। দেখি তো কিভাবে বলে। Excavation. শুনতে পাচ্ছেন? জি ভাইয়া। Excavation. আচ্ছা, Excavation. Excavation. ব্রিটিশটা সুন্দর। তো দেখেন, এই হচ্ছে আমি যে কোনো ওয়ার্ড আমার কনফিউশন আছে ভাই এটা কি ঠিক, আমার ফোনে দেখা যায় অনেক অনেক সফটওয়্যার আছে, সেটা দিয়ে আপনি চেক করতে পারবেন। আমার পছন্দ এটা, কেমব্রিজ প্রোনাউন্সিয়েশন ডিকশনারি, সুন্দর করে আসবে। এসে দেখবেন যে ভাই দেখি তো, ও আচ্ছা জিনিসটা এভাবে উচ্চারণ হয়। তো এই হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যার নাম হচ্ছে রিড অ্যালাউড। আমরা ইনশাল্লাহ ট্রাই করব যে আমার ফুল যাতে 44 আউট অফ 44 আমি করতে পারছি। আমি আজকে সরি যে অনেককে আমি অ্যান্সার নিতে পারি নাই, যেহেতু আমাদের হচ্ছে মোটামুটি অনেকগুলো, আপনারা জানেন, আপনারা আলহামদুলিল্লাহ আপনারা অনেক স্টুডেন্ট, কিন্তু আমাদের তো আসলে এতগুলা, আমি তো 40টা এখন প্র্যাকটিস করতে পারবো না, তাই না? তা আমরা যতগুলো চেষ্টা করছি ভালো করে, আপনারা প্রত্যেকেই করছেন, আমি কিন্তু কিছুই করিনি, আপনারাই সব অ্যান্সার করছেন এবং সুন্দর সুন্দর অ্যান্সার করছেন। বাট যে যেখানে আছেন সেখান থেকে ইমপ্রুভ করার সুযোগ আছে। আমি বলছি যে আপনি যদি 30 লেভেলে থাকেন সেখান থেকে আপনি 35-এ আসতে পারবেন, 35 থেকে 40, 40 থেকে 42, 42 থেকে 44। আপনি আপনার বেস্ট ইয়া করার চেষ্টা করবেন, কারণ কোয়েশ্চেনটা সহজ। আপনি দেখে দেখে সুন্দর করে শুধু স্পষ্টভাবে একটা রিডিং পড়বেন, এটা যদি আপনি সুন্দর করে পড়তে পারেন বিশাল মার্ক, 44 মার্ক পাচ্ছেন। তো এইটাতে আপনি মার্ক হারান। তো আশা করি ইনশাল্লাহ আমরা সুন্দর করে সবাই এটা পারবো।
আর এখন আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমি কোয়েশ্চেন একটু শুনি।